দেশকে পুনর্গঠন করে সামনে এগিয়ে নিতে চায় বিএনপি সরকার। এজন্য জনগণের সমর্থনই শক্তি, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যতক্ষণ জনগণ পাশে থাকবে বিএনপি কোনো বাধা মানবে না। বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। এ সময় পানির প্রবাহে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত মিরাজ মেজর রিপোর্টে। বরিশালে দিনভর একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে সকালে সড়কপথে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর। পথে পথে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বৃষ্টির মাঝে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই প্রায় ৪৪ কিলোমিটার সড়কের দুই পাশে দাঁড়িয়ে সরকার প্রধানকে বরণ করেন বরিশালবাসী। জবাবে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে খননকৃত সরিকল খালের পাশে একযোগে ২৫০০ গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নিম ও নারকেল সহ ৪টি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে বাঁচাতে হলে পরিবেশকে রক্ষা করতে হবে। পানির প্রবাহ যাতে অবাধ থাকে তা নিশ্চিত করতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। সেই ঘরটি যদি ময়লা হয়ে যায়, কোন একটি খুঁটি দুর্বল হয়ে যায়, তো সেটির যত্ন কে করে? ঠিকঠাক কে করে? ঘরের মালিক করে না? ঘরের মালিক করে। তো দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। নিজেদের দেশ নিজেদেরই যত্ন নিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অন্য কোনো দেশ আমাদের দেশ ঠিক করতে আসবে না। পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশটা নষ্ট হয়ে গেলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরবর্তীতে আমাদের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হবে। আসুন আমরা যদি নিজের ঘর নিজে পরিষ্কার না রাখি, নিজের দেশকে নিজে যদি ঠিক না করি, বাইরে থেকে তো কেউ এসে আমাদেরকে করে দিবে না। পরে বরিশালে গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে যোগ দেন সরকার প্রধান। এ সময় তিনি ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী কয়েকজন নারীর কথাও শোনেন। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশকে পুনর্গঠনে সবার সহযোগিতা চান। বলেন, জনগণের শক্তিতে দেশকে সামনে এগিয়ে নিতে চায় বিএনপি। ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের আগামী ১ বছরের মধ্যে দেশের ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড হাতে পাবেন বলেও জানান সরকার প্রধান। শ্রেণী পেশা নির্বিশেষে, ধর্ম মত নির্বিশেষে সকল মানুষের কাছে দেশকে এগিয়ে নিয়ে যাবার, দেশকে পুনর্গঠন করার সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। পরে দুপুরে বরিশাল শহরের ৩০ গোডাউন বধ্যভূমি লাগোয়া সাগরদী খালের দুই পাড়ে ৩০০ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে একটি নারিকেল চারা রোপণ করেন তিনি। মিরাজ মিজু, নাগরিক।